একটা ছোট গ্রাম, নাম বটতলা। সেই গ্রামের এক সাধারণ কৃষক পরিবারের ছেলে ছিল রাহাত। ছোটবেলা থেকেই সে খুব পরিশ্রমী, কিন্তু ভাগ্য যেন কখনো তার দিকে হাসেনি। পরীক্ষায় ভালো করেও চাকরি পায়নি, কৃষিকাজ করলেও ফলন ঠিকঠাক হয়নি, এমনকি বন্ধুদের সঙ্গে ছোট তো ব্যবসা শুরু করেও লোকসান হয়েছিল। গ্রামের সবাই বলতো, রাহাত, তোমার ভাগ্য খারাপ, যতই চেষ্টা করো কিছু হবে না। কিন্তু রাহাত বিশ্বাস করত, ভাগ্য নয়, পরিশ্রমী মানুষে ভবিষ্যৎ তৈরি করে। একদিন সে সিদ্ধান্ত নিল, সে তার বাবার ছোট একখণ্ড জমিতে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করবে। গ্রামের মানুষ হাসল, তুই কি শহরের লোকদের মতো যন্ত্র দিয়ে চাষ করবি? রাহাত হাসি মুখে বলল, হ্যাঁ, আমি চেষ্টা করব, যদি ব্যর্থও হই তবু কিছু না কিছু শিখব। রাহাত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করত, ইউটিউব দেখে নতুন কৃষি পদ্ধতি শিখত, সরকারি অফিসে গিয়ে পরামর্শ নিত, নতুন জাতের বীজ লাগাত। সূর্য উঠলে মাঠে যেত, চাঁদ উঠলেও ফিরত না। প্রথম বছরেও ফসল তেমন ভালো হলো না। অনেকেই বলল, দেখলি, পরিশ্রমে কি হয় না হয়, ভাগ্যই সব। কিন্তু রাহাত হাল ছাড়ল না। সে আবার নতুন করে পরিকল্পনা করল। জমিতে সেচের জন্য ছোট সৌরচালিত পাম্প বসালো, কীটনাশক কমিয়ে জৈব সার ব্যবহার শুরু করল। দ্বিতীয় বছর এলো, আর সঙ্গে এলো অবিশ্বাস্য সাফল্য। রাহাতের জমিতে এমন সবজি ফলল যে আশেপাশের 5টা গ্রাম থেকে লোকজন দেখতে এলো। ক্রেতারা সারি বেঁধে কিনতে লাগলো। স্থানীয় বাজারে তার ফসলের দামও দ্বিগুণ হয়ে গেল। গ্রামের সেই লোকেরা যারা একসময় তাকে নিয়ে হাসত, তার কাছেই এখন শেখার জন্য আসত। রাহাত বলতো, আমি তো কিছুই বিশেষ করিনি, শুধু প্রতিদিন একটুখানি করে চেষ্টা করেছি, কখনো হাল ছাড়িনি। আজ রাহাত শুধু সফল কৃষক নয়, সে গ্রামের তরুণদের প্রেরণা হয়ে উঠেছে। সে সবাইকে শেখায়, ভাগ্যকে দোষ দিও না, ভাগ্যও তাদের পক্ষে থাকে যারা পরিশ্রমে বিশ্বাস রাখে। শেষে রাহাত গ্রামের স্কুলে গিয়ে শিশুদের বলল, তোমরা মনে রেখো, পরিশ্রম কখনো বিফল হয় না। সময় হয়তো দেরি করে, কিন্তু ফল ঠিকই দেয়। এবং সত্যি, রাহাতের জীবনের গল্পটা সেই কথাটাকেই সত্যি করে তুলল, যে পরিশ্রম করে সে কখনো হারে না।